বন্ধুরা, আজ আমরা রিবনের ওপরে কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা শিখব। এই সবকটাই কিন্তু হচ্ছে কাস্টম রিবন, অর্থাৎ এগুলো কিন্তু একটাও কিন্তু কেনা নয়, এটা ডিজাইন করা হয়েছে এবং এর ওপরে কিন্তু কোম্পানির নাম প্রিন্ট করা হয়েছে। কী সাইজ নিতে হয়, কীভাবে করতে হয়, তার পুরো ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কোম্পানি আমাদের একটা লোগো দিয়েছে এবং কোম্পানির যে নামটা আছে ওটা আমাদের শর্টে লিখতে বলেছে। আমরা এই দুটোর সাহায্যেই টোটাল রিবনের ডিজাইনটা কিন্তু আমরা তৈরি করব। আর যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের যখনই আমরা কোনো রিবনের যখন আমরা কাজ করি তখন কিন্তু আমাদের লোগো এবং নাম এই দুটোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের থাকে। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমরা কত সাইজ নেব। এটা কিন্তু অনেক সাবস্ক্রাইবারের প্রশ্ন যে আমরা কী সাইজের রিবন তৈরি করব এবং কিভাবে আমরা পাঠাবো। সেটা হচ্ছে আমাদের যে সাইজ আমাদের নিতে হবে সেটা হচ্ছে, যদি আমরা মিলিমিটার ইউজ করে থাকি, যারা মিলিমিটার ইউজ করে তাদের জন্য হচ্ছে 995 মিলিমিটার ইন্টু 24 মিলিমিটার। এটা হচ্ছে মিলিমিটারের মাপ। ওকে, আমি লিখে দিলাম। আর যারা ইঞ্চি ব্যবহার করে তারা নেবে হচ্ছে 39 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি। দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। যারা মিলিমিটার ব্যবহার করবে তারা ওপরেরটা ব্যবহার করবে, যারা ইঞ্চি ব্যবহার করবে তারা 39 ইন্টু 1 ইঞ্চি ব্যবহার করবে। ঠিক আছে। আরেকটা প্রশ্ন হলো যে আমরা আমাদের যে ফাইলটা হবে সেই ফাইলটা আমরা কি ফাইল হিসেবে পাঠাবো, অর্থাৎ জেপিজি পাঠাবো না পিডিএফ পাঠাবো না সিডিআর পাঠাবো। আমার ক্ষেত্রে আমি একটা সিডিআর ফাইল পাঠাই এবং তার সাথে একটা পিডিএফ ফাইল পাঠাই। সিডিআর ফাইলটাকে আমি একটু লোয়ার ভার্সনে করে পাঠাই, অর্থাৎ 13 বা 12 আমরা পাঠিয়ে দিই। আর পিডিএফ ফাইল তো সবার জন্যই খুলে কোনো অসুবিধা হয় না। কাজ শুরু করার আগে সবার প্রথমে আমরা কি করব না, আমাদের যে ফাইলটা আছে A4 যে ফাইলটা আছে A4 ফাইলটাকে আমরা আমাদের রিবনের সাহায্যে কিন্তু আমরা করে নেব। আমরা এখানে 995 এবং 24 মিলিমিটার করে নিচ্ছি, কারণ আমাদের অলরেডি এটা মিলিমিটার করা ছিল। এখানে কোম্পানির কিছু কালারের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন আমাদের ক্ষেত্রে এখানে যে কালারটা ওরা ইউজ করতে বলেছে সেটা হচ্ছে, আমি একটু জুম করার চেষ্টা করছি। ওরা হচ্ছে এই কালারটা ইউজ করছে, অনেকটা হচ্ছে বেগুনি কালার বা ব্লু কালারের টাইপের। এটার রেশিও হচ্ছে ম্যাজেন্টা 100, সায়ান 85, ইয়েলো 7 এবং ব্ল্যাক 12। ঠিক আছে। এই কালারটাকে আমরা আমাদের রিবনের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা ব্যবহার করবো। ওরা কিন্তু এই সেম কালার কিন্তু ওদের ফ্লেক্সে এবং বিভিন্ন ধরনের যে কার্ডগুলো তৈরি করে সেই কার্ডে কিন্তু ওরা ইউজ করেছে। আমরা রেক্ট্যাঙ্গেল টুলে ডবল ক্লিক করবো, একটা বক্স আসবে, এই বক্সটাকে আমরা এই কালারটাই আমরা ফিল করে দেব। এবারে আমাদের যে লোগো এবং যে লেখাটি আমরা নিয়ে নেব, এটা আমরা ঠিক বাঁ দিকে ঠিক এই পজিশনে আমরা নিয়ে নেব। এবার আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে লোগোটা যেন আমাদের সেন্টারিং থাকে, অর্থাৎ লোগোর আগে এবং লোগোর পরে যেন স্পেসটা সমান থাকে। যদি স্পেস সমান থাকে তাহলে কিন্তু দেখতে আমাদের খুব সুন্দর লাগবে। তার জন্য আমরা একটা বক্স এইভাবে আমরা তৈরি করে নেব ঠিক বাঁ সাইডে। সাপোজ এই বক্সের আমরা মাপ দিচ্ছি 30, তোমরা 35-40 দিতে পারো, আমি এখানে 30 দিচ্ছি। ঠিক আছে। বক্সটা সিলেক্ট করার পরে আমরা বেগুনি কালারের যে বক্সটা আছে এটা আমরা সিলেক্ট করব এবং এল প্রেস করব। তাহলে কিন্তু এই যে বক্সটা আছে একদম শুরুতে চলে যাবে। এবার আমরা লোগোটা আমরা সিলেক্ট করব এবং এটাকে আমরা এই বক্সটা সেন্টারিংয়ে নিয়ে যাব। তার জন্য বক্সটা সিলেক্ট করব এবং কিবোর্ডে সি এবং ই প্রেস করব। কিবোর্ডে আমরা সি এবং ই প্রেস করব। ঠিক আছে। বক্স এবং লোগো সিলেক্ট করার পরে আর আইবিডি যে লেখাটা আছে এটাকে আমরা ভার্টিক্যালি সেন্টার করে নেব। করে নেওয়ার পর আমরা ঠিক একদম বক্সের এই গায়ে আমরা লাগিয়ে নেব। ঠিক এই শুধুমাত্র এইটুকুই আমাদের কাজ। বক্সের সেন্টারে লোগো থাকবে এবং আইপিডি লেখাটা একদম বক্সের গায়ে এইভাবে লেগে থাকবে। ঠিক আছে, ঠিক এইভাবে। এবারে এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা নান করে দেব, আউটলাইনটা নান করে দেব। আর আইপিডি লেখাটাকে আমরা হোয়াইট করে নেব। এবার টোটাল বক্স সমেত আমাদের আইপিডি লেখাটা আমরা এভাবে সিলেক্ট করব, Ctrl+G করব। কিবোর্ডে আমরা Alt F7 ইউজ করতে পারি, তাহলে আমাদের ট্রান্সফরমেশন অপশানটা আমাদের আসবে, অথবা আমরা এখানে অবজেক্টে ক্লিক করে এখানে ট্রান্সফরমেশন গিয়ে পজিশন আমরা ক্লিক করতে পারি। শর্টকাট Alt F7 আমরা অন করে নিচ্ছি। আর এটাকে আমরা ডান দিকে সেট আপ করে নেব।
অ্যাপ্লাই করে আমরা সেট আপ করে নেব। লাস্টের আইপিডি লেখাটাকে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার দেখো যে এই যে লোগোর আগে এবং লোগোর পরে কিন্তু স্পেস কিন্তু একদম ঠিক আছে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় প্রথম একবার সেট আপ করবে, দেখে নেবে যে স্পেস ঠিক আছে কি না। যদি মনে করো যে ঠিক আছে তবে কিন্তু সেট আপ করবে, নাহলে 1 মিলিমিটার কমিয়ে বাড়িয়ে তোমরা সেট আপ করতে পারো। ওকে, এটা যদি আগে পরে গ্যাপ কম বেশি থাকে এখন দেখতে খুব একটা সুন্দর লাগবে না, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। এবার পুরো ডিজাইনটা আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করব এবং বক্সটা আমরা সিলেক্ট করে সেন্টারিং করে নেব, ঠিক আছে। এবার আমরা এটাকে পিডিএফে কনভার্ট করব। এই অবস্থায় কিন্তু আমরা সিডিআর ফাইল পাঠিয়ে দেবো। আর যদি পিডিএফে কনভার্ট করতে হয় আমাদের ফাইল পাবলিশ টু পিডিএফ, আর এখানে আমরা RIBON লিখে আমরা সেভ করে দিচ্ছি। আমরা মিনিমাইজ করব আর দেখব যে আমাদের রিবন কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। বন্ধুরা এইভাবে কিন্তু আমরা রিবনের কাস্টম ডিজাইন করতে পারি। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।